আমরা আজকে যাচ্ছি চন্দ্রগড় কেতু হিস্টোরিক্যাল প্লেস। চলো লেটস সি দ্য হ্যালো বন্ধুরা, রাধা রাধা। আমরা এখন বেরিয়েছি কলকাতা স্টেশনের বাস থেকে। আমরা এখন চলে চলেছি কলকাতায় একটা মহেঞ্জোদারো, মানে আমাদের প্রাচীন ঐতিহ্য দেখতে। চলো দেখা যাক আমরা কি। এই রাস্তাটা হচ্ছে শর্টকাট রাস্তা। এই রাস্তাটা অনেকেই চেনে না, কলকাতার এক অজানা রাস্তা। অজানা রাস্তা থেকে আমরা এখন যাচ্ছি চন্দ্রকেতু। অনেকেই হয়তো এই প্লেসটা চেনে না। এই প্লেসটি কলকাতা থেকে মাত্র 7 কিলোমিটার দূরে। তো আমি যাচ্ছি সেখানেই আপনাদেরকে দেখাতে যে ঐতিহ্যবাহী প্লেস। এই রাস্তাটা দেখুন, এই রাস্তাটা হচ্ছে একদিকে কলকাতা স্টেশন, পাশ থেকে একটা ছোট্ট খাতা উইদাউট ট্রাফিকে। মানে আপনারা জাস্ট এনজয় করুন দৃশ্যটা। তারপর আপনাদেরকে আমি রাস্তায় যেতে যেতে বিভিন্ন ধরনের ইনফরমেশন দেব যে কীভাবে গেলাম, কীভাবে আমি খোঁজ পেলাম। মানে একটা আলাদাই সৌন্দর্য, যেই সৌন্দর্যের কোনো সীমানা হয় না। মানে এই সৌন্দর্য দেখতে গেলে কিন্তু আমার সাথে থাকতে হবে আপনাদেরকে। রাজপাত্র কর্পোরেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, ফলো করতে হবে। এখানে শুধু অন্য ধরনের ইউনিক একদম হেরিটেজ ভিডিও আসবে, যেখানে হয়তো সাধারণ মানুষেরা খুবই কমই যায়। বিকজ আমার মোটিভ আপনাদেরকে নতুন নতুন জিনিসপত্র দেখানো, লাইক হিস্টোরিক্যাল প্লেস, নিউ নিউ অ্যাডভেঞ্চারাস। আমার মনে হয় না যেতে যেতে গন্তব্যে পৌঁছাতে মিনিমাম টাইম লেগে যাবে। পৌঁছাতে এখন বাজে ঘড়ির কাঁটায় 2:45, মিনিমাম 4:30-5 বেজে যাবে। মানে আপনাদেরকে আমি ডে নাইট দুটোই দেখাবো। আশা করছি দিনের আলোতেই দেখানোর চেষ্টা, বিকজ রাত্রিবেলা তো দেখানো যায় না সেইভাবে। বাট লেটস সি। অ্যাকচুয়ালি এটা সাডেনলি আমি খুঁজে পেলাম জায়গাটা, আমাকে একজন খোঁজ দিল জায়গাটা। তো সাডেনলি প্ল্যান, লেটস সি এখন কি হয়। রাধা রাধা নাম নিতে নিতে আমি পৌঁছে যাব একাই এই ছোট্ট একটি খুবই প্রাচীন শহর। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখন আমরা ভিআইপি রাস্তা ধরতে চলেছি। ভিআইপি রাস্তা হয়ে আমরা চিনার পার্ক হয়ে, খড়িবাড়ি হয়ে, তারপরে দেগঙ্গা রাস্তা ধরে, টাকি রোড ধরে, হাসনাবাদ ধরে এখন আমরা ভিআইপি রোড ধরে এগিয়ে চলেছি। প্রথমে আমরা যাব বাগুইহাটি। শুধু রাস্তার উপভোগ করুন আপনারা বন্ধুরা। এই হচ্ছে আমাদের কলকাতার রাস্তা, যে রাস্তার কোনো তুলনা হয় না, পুরো মাখন। অ্যাডভেঞ্চার ভিডিও দেখতে হলে রাজপাত্র কর্পোরেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আমাদের কলকাতার মুখে আছে রে। তুই সবাই কলকাতাকে বাজে বললেই হবে, কলকাতাতেও আছে কিছু সুন্দর মনোরম। আমাদের গ্রেট শ্রীভূমি, যেখানে ক্লক টাওয়ার আছে লন্ডনের মতো। তো আমাদের কলকাতাও লন্ডনের থেকে কিছু কম না। অলরেডি হয়ে গেছে। আমি মনে করি লন্ডনের থেকেও ডেভেলপ কলকাতা। একমাত্র কলকাতা যেখানে আন্ডারগ্রাউন্ড মেট্রো আছে, আর কোথাও নেই। তো দিস ইজ ইউনিক। এখানে হেরিটেজ বাড়ি আছে, সব কিছুই আছে। কি নেই আমাদের কলকাতায়? আমাদের রাস্তা, কলকাতার দেখো রাস্তা, এই হচ্ছে রাস্তা। আমরা এখন রাজারহাটের বুক চিরে এগিয়ে যাচ্ছি আমাদের ডেস্টিনেশনে, একটা ঐতিহ্যবাহী হিস্টোরিক্যাল প্লেস দেখতে। অনেকে সুন্দর সুন্দর রাস্তা আছে, দেখাবো সব কিছুই। এগুলো তো কিছুই না, এটা জাস্ট আমাদের রাজারহাটের লোকেশনটা একটু দেখে দিচ্ছি যে কতটা সুন্দর আমাদের রাজারহাট। খুবই একটা কলকাতার মধ্যে ডেভেলপ জায়গা, যেটা আগে এত ডেভেলপ ছিল না। প্রথমে আমরা বাগুইহাটি, তারপর নিউ টাউন, তারপর চিনার পার্ক হয়ে এখন রাজারহাট হয়ে বেরিয়ে যাব খড়িবাড়ির দিকে। বালি বোঝায় লরি, পেছনে আছে প্রিয়াঙ্কা বা কুমড়োপাটা। আমরা এখন খড়িবাড়ির দিকে ঢুকছি। দেখে নাও আমাদের বিউটিফুল, এটাও একটা কলকাতারই পার্ট।
জাস্ট অসাধারণ একটা সৌন্দর্য দৃশ্য তোমরা দেখতে পাবে। দুধারে দুদিকে ভেড়ি, আর ভেড়ির মাঝখান থেকে সুন্দর রাস্তা বুক চিরে চলেছি আমরা। ক্যাপিটাল সিটি দেখে নাও গাইস বন্ধুরা, এই সিটিতেই একদিন বাড়ি বানাবো। সত্যি তাই, দেখ এই সিটিতেই একদিন বাড়িটা বানাবো। মানে এটা কলকাতারই বুকে, কিন্তু এত সুন্দর জায়গা। মানে কলকাতা থেকে 1 ঘন্টা দূরে এই জায়গা, মানে এত সুন্দর একটা বিউটিফুল প্লেস। একটু উড়বি, এখানে ঘুরতে আসে জান, যাকে বলে প্যানোরামিক বিউটি। এই হচ্ছে আমাদের প্যানোরামিক বিউটি, বাট আমাদের ডেস্টিনেশন আলাদা। আমাদের ডেস্টিনেশন হচ্ছে, আমাদের ডেস্টিনেশনের নাম কি ভুলে গেলাম, চন্দ্রগুপ্ত কাট। এইরকম সুন্দর সুন্দর অ্যাডভেঞ্চার দৃশ্য দেখতে হলে রাজ কর্পোরেট চ্যানেলটির সাথে যুক্ত থাকতে হবে। উই আর গোয়িং টু চন্দ্রকেতুগড় to showcase the view of the panoramic beautiful. If you want to see panoramic beauty of the nature, কি আমরা অনেক ধরনের সুন্দর সুন্দর দেখতে পাবো, যেরকম লাইক হরপ্পা সভ্যতাতে হয়েছিল। হরপ্পা সভ্যতা, মহেঞ্জোদারো, যেরকম আমরা ইতিহাসের বুকের পাতায় পড়েছি, ঠিক ওরকমই দৃশ্য আমরা দেখতে পাবো ওখানে গিয়ে। তো আমিও জানতাম না, এটা আমারই একটা বন্ধু এখানে খোঁজটা দিল। মানে এত সুন্দর না জায়গাটা, না দেখলে বিশ্বাস করতে পারবেন। আরো সুন্দর দৃশ্য আমরা এখন উপভোগ করতে চলেছি। মানে এতই সুন্দর দৃশ্য, মানে আজকে কি বলবো, আজকে তো আমি মুগ্ধ ওই দৃশ্য দেখে। আমি ওই প্রথম আসছি এই রাস্তাতে, জাস্ট দেখো বন্ধুরা, রাস্তা দেখো, তোমাদের জন্য বেরিয়েছি। সামনেটা দেখ, সামনেটা, এই হচ্ছে রাস্তা। দেখেছিস এখানে কখনো আগে? ওয়াও, রাস্তা। আরে এখানে রাস্তা দেখো, রাস্তার সৌন্দর্য, খালি প্রাকৃতিক সৌন্দর্য। কলকাতা থেকে মাত্র 1 ঘন্টা দূরে এই সৌন্দর্য। আর আমি কি দেখাবো তোমাদেরকে, বাইক চালাবো না রাস্তার সৌন্দর্য দেখাবো চারপাশে। এরকম সৌন্দর্য এখানে প্রত্যেকটা মিনিটে মিনিটে আছে। তো অন্য জায়গাতেই চলে এসেছি, কলকাতাতে আর নেই। কি দেখাবো আপনাদেরকে এই সৌন্দর্য। ট্রেন লাইন ক্রস করে আমরা এখন লাদাখের সেই ট্রেন লাইনটা ক্রস করলাম। ক্রস করে এখন আমরা বেরিয়ে যাব আমাদের গন্তব্যস্থলে। আমরা এখন চন্দ্রকেতুগড়ে এসে গেছি। এই হচ্ছে সেই চন্দ্রকেতুগড়, যেখানে মহেঞ্জোদারোর মতো ফিলিংস আসছে। আমাদেরকে কিছু দৃশ্য দেখিয়ে দিচ্ছি। তো এখানে এসে কেমন লাগছে, এটা কি রকম দৃশ্য? হিস্ট্রিক্যাল দৃশ্য। আচ্ছা, এটা একটা হিস্টোরিক্যাল প্লেস। এখানে অনেকই ইতিহাস আছে, যেই ইতিহাসটা আমি আপনাদের সাথে ধীরে ধীরে শেয়ার করব। এখন তোমরা দেখতে থাকো। এখানে এই যে দৃশ্য, এই সেই রাস্তা যেখানে আমাদের নালা হয়েছে। এই হচ্ছে সেই পাহাড়, যেই পাহাড়ে চন্দ্রগুপ্ত মৌর্য উঠে দাঁড়িয়েছিল এক সময়। যখন সে জিতেছিল যুদ্ধ করে, তখন তিনি এই পাহাড়েই উঠে দাঁড়িয়েছিলেন। এই হচ্ছে সেই বাহুবলীর, সেই যেখানে বাহুবলী হত্যাকাণ্ড হয়েছিল, এইখানেই কাটাপ্পা বাহুবলীকে মেরেছিল। আচ্ছা, আমাদের সাথে আমাদের গাইডেন্স যাচ্ছে। এখন আমাকে গাইডেন্সের পেছন পেছন যেতে হবে। আচ্ছা, সেইটাই না সেই জায়গাটা? আচ্ছা আচ্ছা, এইটাই না? আচ্ছা আচ্ছা। এখানে চন্দ্রগুপ্ত মৌর্যের কি ইতিহাস আছে একটু বলে দিন। বইটা আনতে ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি এই হচ্ছে চন্দ্রকেতুগড়ের কিছু দৃশ্য, জাস্ট অসাধারণ। এখানে এরকম ধরনেরই আছে জিনিসপত্র করা। মানে এটা কেন করা আমি বলতে পারছি না, বাট কিছু তো এটার সিগনিফিকেন্ট মিনিং আছেই। জাস্ট জিনিসটা দেখো, এর ভেতরে নিশ্চয়ই হতে পারে কি কোনো গুহা আছে,
বা কোনো এটা হয়তো নিচে কিছু আছে যেটা চাপা পড়ে গেছে ভূগর্ভস্থলে। তো এটা আমাদের কলকাতারই বুকে আছে, মাত্র 40 কিলোমিটার দূরে। এখানে কি আছে আমি জানি না। এইগুলো হচ্ছে আমাদের একটা প্রাচীন, এখানে হয়তো বসে কিছু করতো রাজা মহারাজারা। এখানে ওঠা এগুলোতে বারণ আছে। এইখানে কিছু একটা হতো মেবি, বলতে পারছি না কি হতো। তো আমরা এখন চন্দ্রকেতু গড়ের ওপরে আছি। এই হচ্ছে তার প্যানোরামিক দৃশ্য। এখানে কি কি আছে আমরাও জানি না, জাস্ট হেরিটেজ প্লেস। দেখো এই হচ্ছে কিছু একটা এখানে স্থাপত্য ছিল আগেকার যুগে। তো এই স্থাপত্য তো বলতে পারবো না কি ছিল, বাট আমি আপনাদেরকে দেখাচ্ছি যে সুন্দর দৃশ্যটা কি সুন্দর। দেখুন জাস্ট এই হচ্ছে রাস্তা করা। আবার এদিকে যদি আপনারা চলে আসেন, এদিকে অন্যরকম হেরিটেজ কিছু আছে। দেখুন মানে এই হচ্ছে হরপ্পা সভ্যতা বা মহেঞ্জোদড়ের কিছু একটা দৃশ্য হবে। খালি আপনারা দেখুন, মানে এইটা কিন্তু খুবই ইউনিক। এরকম কিন্তু কলকাতার বুকে এখনো অবধি কেউ দেখায়নি। এই হচ্ছে কলকাতার বুকের একটা সুন্দর দৃশ্য। সো আমরা এখন আছি চন্দ্রকেতু গড়ে। এই হচ্ছে আমাদের দৃশ্য, পেছনের দৃশ্য তোমরা দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে খুবই সুন্দর একটা হিস্টোরিক্যাল হেরিটেজ প্লেস, যেখান থেকে মানে কিছু হয়তো ছিল এখানে। আমরা যেরকম মহেঞ্জোদারো বা হরপ্পা সভ্যতাতে এরকম কিছু দেখেছিলাম, তো ওরই কিছু অংশ হতে পারে আমাদের এখানে আছে। বাট বুঝতে পারছি না এটা কী আছে, এটা আমাদের ইতিহাসটা দেখতে হবে। ওর এখানকার লোকাল লোকেরাও বলতে পারছে না যে কি আছে না আছে, তো এখানকার লোকাল লোকেরাও বলতে পারছে না। তো ঠিক আছে, যাই হোক, আমরা ইতিহাস খুঁজে বার করে নেবো কী আছে। বাট জায়গাটা খুবই সুন্দর, তোমরাও ঘুরতে পারো, দেখতে পারো। জায়গাটা জাস্ট অসাধারণ। মানে মিশরের কিছু বা হরপ্পা সভ্যতার যদি কিছু অংশ তোমরা দেখতে পারো, মানে অ্যাডভেঞ্চারাস যদি। তো এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে তোমাদেরকে রাজপাত্র কর্পোরেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। থ্যাংক ইউ।